এই জন্য আমরা যারা ওয়াদা নিয়েছি মানুষের কাছে, আমানত যারা নিয়েছি, এই আমানতগুলো যেন খেয়ানত না করি। আজ উপদেষ্টার দায়িত্বে যারা আছেন, এই দেশের জনগণ, ছাত্র জনতা আপনাদের আমানত দিয়েছি। আপনারা তো আর স্বাধীন করেননি দেশটা, স্বাধীন যারা করেছে তারা আপনাদের কাছে দেশটা আমানত দিয়েছে। এই আমানতটা পেয়ে আজ আমরা দেখছি অনেকে খেয়ানত করছে। এমন এমন মানুষকে উপদেশ বানানো হচ্ছে যে মানুষগুলো বঙ্গবন্ধুর সৈনিক। আমি নাম ধরেই বলছি, এই যে মোস্তফা সরওয়ার ফারুকী, এই লোকটা সমকামিতা প্রমোট করে। সূরা নিসার তাফসিরে আছে, কোন মহিলা যদি পুরুষের বেশ ধরে, পোশাক আশাক পরে, আল্লাহ নিজে তার উপরে লানত করে। কোন পুরুষ যদি মহিলার বেশ ধরে, তার উপরে আল্লাহ লানত করে। আর আপনি পুরাটা সিস্টেমই পাল্টিয়ে বলছেন আমরা পুরুষে পুরুষে বিয়ে করব। নিজের বউটাকে দিয়ে সারা জীবন বিভিন্ন রকমের উল্টাপাল্টা কাজ করালেন। সেই মানুষকে ৯৬% মুসলমানের দেশে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে, আর আমরা হাঁ করে বসে থাকবো না। অত পাগল এখনো আমরা হইনি। কথা বলেন না কেন? আমরা পাগল, তবে অত পাগল না। এমনি চুপ করেছিলাম এতদিন পর্যন্ত। বাদশাহ সাদ্দাত বিন ইউসুফ, এই লোকটা অত্যাচারী বাদশাহ ছিল। একবার পেয়াদারা এসে বলছে যে বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া চায় না, খালি মানুষ গালি দেয়। ঠিক আছে, কে গালি দেয় আমি দেখবো। ছদ্মবেশ নিয়েছে, দাড়ি গোপ এগুলো লাগিয়েছে, একটা ছেঁড়া পোশাক পরে বাইরে গেছে। রাস্তায় একটা গ্রাম্য মানুষের সাথে দেখা। বলছে এই বেটাই, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? অত জালেম? বলছে কি বললেন? হ্যাঁ ও জালেম, ও জালেমের বাচ্চা জালেম। যেই ২-৩ বার জালেম বলেছে, ওর মেজাজ গেছে খারাপ হয়। বলছে আমার চিনিস না? আমি সেই ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমার চেনেন? না তো। আমি এই গ্রামের ওই লোক যার মাসে ২ দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? মাসে ২ দিন ওর মাথা খারাপ হয়, আজকে তার প্রথম দিন। পাগল বলে ওরে ছেড়ে দিয়েছে, নাই তো ওই দিন ছেড়ে দেওয়ার কথা ছিল। আমরা এই ১৫.৫ বছরে পাগল বলেই বেশি আছি। কথা বলছেন? সুতরাং আমরা পাগল, তবে আমাদের ২ দিন মাথা খারাপ হলো, ২৮ দিন আমরা ঠিক থাকি। কথা বলেন না কেন? সুতরাং পাগলামি যারা করছেন আপনি থামবেন। আমরা এমন মানুষকে এই জায়গায় দেখতে চাই যে মানুষের দ্বারা আল্লাহ রাসূল এবং মানবতার কাজ হবে। এই লোকটা দায়িত্বে থাকলে নর্তকীদের দৌরাত্ম্য বাড়বে। ওনার স্ত্রী যেমন চালাচ্ছে, উনিও এরকম মানুষকে চালাবে। আমরা এরকম কিছু হতে দিতে চাই না যেখানে আল্লাহর গজব নাজিল হয়। কথা বলেন না কেন? আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা চাই। আর আজকের আলোচনার বিষয় নিরাপত্তা। কি বললাম? বলেন না কেন? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর এটা দরকার। এখন এটা দিন দিন হারিয়ে যাচ্ছে, এটা যেন ফিরে আসে। যেহেতু যারা পালিয়েছে ওরা কিন্তু বসে নেই, ওরা এই নিরাপত্তা বিঘ্নিত করার জন্য চেষ্টা চালাচ্ছে। ওরা চাচ্ছে দেশে যেন মানুষের নিরাপদে না থাকে, তাহলে বিশ্বকে দেখানো যাবে যে আমরা ছিলাম, ভালো ছিল, এখন নেই। এই দেখেন বিশৃঙ্খলা চলছে। এই জন্য যারা দায়িত্বে আছেন, তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা যারা আছেন, ওনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে আপনি একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা দিয়ে দেন। তাহলে এই কূটবুদ্ধি নিয়ে যারা চলছে এদের ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে পাথর থেকে মুক্ত হলাম, এই বিশাল পাথর থেকে আল্লাহ আমাদের বাঁচালেন। যেহেতু এটা একটা নিয়ামত, এই আজকে মন খুলে কথা বলতে পারছি। আমি এই কুড়িগ্রাম, রাজীবপুর, রৌমারী এর আগে বহুবার আসতে চেয়েছি, আমরা আসতে দেননি। সে যারাই হোক, কোরআনের কথা যারা বলতে দেয় না, বাধা দেয়, ডাইরেক্ট ফতোয়া, তারা কাফের। কথা বলেন না কেন? আগে জালেমরা এগুলো করতো, এখন অনেক মুনাফিক এগুলো করার জন্য উঠে পড়ে লাগছে। আরে ভাই, কোরআন শরীফের কথা হামজার বাবার কথা নাকি? আপনি আসলেই বলেন যে হুজুর যা বলে আমাদের পক্ষে তো আসে না, শুধু বিপক্ষে যায়। তা আপনার পক্ষে কোনো আয়াত কোরআনে আছে? আপনি খান সুদ, আপনার পক্ষে আমি আয়াত পাবো কোথায়? আপনি টাকা ছেড়ে রাখেন, 1 মাস পরে 1000 টাকা দিলে 200 টাকা বেশি দেয়। এই সিস্টেম নেই এলাকায়? দেখলেন?
তা এরকম মানুষ যদি এলাকায় থাকে যে টাকা ছেড়ে রাখে টাকা আসে, ওর পক্ষে কোনো আয়াত কোরআনে আছে? কোরআনের কথা বলতে গেলে তোর বিপক্ষে যাবে। কথা বলে না কেন? আলা আলাহুল খালকু ওয়াল আমর, এ দুনিয়া বানিয়েছেন যিনি, আইন চলবে তা। এখন যারা আল্লাহর আইন চায় না, মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায়, তাফসির মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, মিলাদ মাহফিল বলেন, সেখানে কি ওদের পক্ষে কোনো কথা আছে? বলেন বলেন। আমি করব কি? আমি কি আপনার জন্য আয়াত বানাবো? এই যে যখন আপনার পক্ষে যায় না, যখন বলে না এটা তো রাজনীতি হয়ে যাচ্ছে, এটা তো জামাত ইসলামের কথা। আরে শয়তান, জামাত ইসলামের কথা এখানে লেখা আছে। জামাত কোরআন হাদিস হয়তো মানে, এই জন্য তাদের পক্ষে যাচ্ছে। আপনি আল্লাহর আইন চান না, আপনার পক্ষে যাবে কি করে? এরপরও যদি কেউ খারাপ ধারণা করেন, আপনি কোন আলেম নিয়ে আসবেন কোরআন বোঝার জন্য, এখানে নিয়ে এসে বসেন। নিচে তো বোঝেনও না, আপনার পেটে বোম মারলেও তো সূরা ইখলাস শুদ্ধ করে পড়তে পারেন না। আবার ভুল ধরে আমার, আপনি কি জানেন? কি জানে মানে? আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি, অন্তত আপনার চাইতে কোরআনের উপরে আমার দক্ষতা একটু হলেও বেশি আছে। আপনি সূরা ইখলাস 4টা আয়াত পড়তে গেলে 8টা ভুল হয় আপনার, আর আপনি যদি আমার ভুল ধরেন যে না ভুল হচ্ছে, তা আপনি তো আগে মুফাসসির হবেন, তাফসীর বুঝবেন, তারপরে ভুল ধরেন। কথা বলেন না কেন? একটা ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছে 10 তলা বিল্ডিং এর, ওই যে পানের দোকানদার একজন এসে বলছে না যে এই কোনায় এইটা, এই প্ল্যান দেওয়া ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। ও দাঁত মুখ ফেলে ফেলার দরকার। এইটাই তো সেদিন ঠাকুরগাঁও হয়েছিল, হরিপুর থানা। আমি তাফসীর করার আগে উনি কথা বলতেছিলেন, আরে ভাই আপনি ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত মানুষ, বাংলায় বলেন। আপনি কোরআনের আয়াত পড়তে গেলে যদি শব্দ ভুল হয়ে যায়, অর্থ যে পাল্টি আপনি ঈমান হারা হয়ে যাচ্ছেন, আপনি টের পাচ্ছেন? কেউ যদি বলে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন। নসর মানে সাহায্য, নুন সাদ র, কিন্তু মুখটা গোল না করে যদি সরাসরি বলতে থাকেন সিন দিয়ে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে ঈগল পাখি, তখন আপনি বিজয় পাবেন। অর্থ ঠিক আছে? দেখেন না, আকাশ পাতাল হয়ে গেছে। ওই দিন তো ওইটাই হচ্ছিল। তো এই কথাগুলো আপনাকে আমি সংশোধনের জন্য, শুধরানোর জন্য বললাম, আর আপনি উল্টা বোঝা আমাকে অপমান। আপনাকে আমি অপমান করবো কোন কারণ? আপনার আমি চিনি? কোথায়? কুষ্টিয়ায় আমার বাড়ি। কোথায়? এটা কুড়িগ্রাম। এই জন্য আপনার পক্ষে যাচ্ছেন না বলে মনে করবেন না হুজুর মনে হয় ওই দলের। না, আমি সবার জন্যে। কোরআনে কারীম যেমন সবার জন্যে, আমিও সবার জন্য হয়ে এসেছি। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে। আমরা কথা বলবো কি দিয়ে? আরো জোরে বলেন। অমান দাআ ইলাইহি হাদা, নবীজি বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখবে। শব্দটা বোঝেননি? অমান দাআ, একালিফ টান আছে। অমান দাআ ইলাইহি হাদা, কেউ যদি মানুষকে কোরআন দিয়ে ডাক দেয়, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। সুতরাং হেদায়েতের উপরে থাকতে হলে দয়া লাগবে কার? আপনাকে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু জব্বা গায়ে দিলে, পাগড়ি মাথায় দিলে, তসবিহ টিপলে হেদায়েতের উপর থাকা যায় না। এটা থাকার জন্য আল্লাহর দয়া লাগে, আর আল্লাহ রাখবে তাকে যে কোরআন দিয়ে মানুষকে ডাকবে। কোরআন দিয়ে ডাকা মানুষ এদেশে কম না বেশি? এই যে আমার গিয়াসউদ্দিন তাহেরি ভাইও ডাকে, কি কোরআন দিয়ে ডাকে না বাবা দিয়ে? কেল্লা বাবা, ফতে বাবা, কি বাবা বানিয়েছে আল্লাহ জানে। তো মানুষ কিন্তু তার কাছেও যাচ্ছে। আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, কোরআন যেখানে নেই, আপনি যদি ভালো হওয়ার নিয়তে ওখানে যান, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। এখানে আরবি গ্রামার যারা বোঝে ওদের জিজ্ঞাসা করেন। নবী যদি বলতেন দল্লা, তাহলে অর্থ হয়ে যেত দল্লা ইয়াদিল্লু, মানে আপনি নিজেই নিজেকে ভ্রান্ত বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা বাবে ইফআল থেকে এসেছে, এর বাংলা অর্থ দাঁড়াবে আদাল্লা ইয়াদিল্লু। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। এই হাদিসটা বাংলাদেশে আজ 100% কার্যকর। অধিকাংশ জায়গায় কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না। আপনি ভালো হওয়ার নিয়তে গেলেও সেখানে আপনি আরো খারাপ হয়ে যান। এর বাস্তব উদাহরণ আমাদের কুষ্টিয়ার লালনের মাজার। এই কুড়িগ্রাম লালমনিরহাট থেকে কত মানুষ যাচ্ছে ওখানে, এদের নিয়ত খারাপ না, এরা গ্রাম্য মানুষ, এরা ভালো হওয়ার নিয়তে যাচ্ছে, কিন্তু ওখানে তো কোরআন নেই, ওখানে শিরিক।
প্রকাশ্য সেজদা দিচ্ছে কবরকে, এই কথা বলছে না কেন? সারা পৃথিবীতে দুইটা মাত্র জায়গা আছে যেখানে নির্বিঘ্নে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, একটা কুষ্টিয়ার লালনের মাজার আর এই বগুড়ার মহাস্থানগড়ে। তামাম দুনিয়া মিলে আমি এই দুইটা জায়গা পেলাম যেখানে নির্বিঘ্নে পুলিশ পাহারা দেয় আর মানুষ গাঁজা খায়। আমার জন্ম কুষ্টিয়ায়, এই জন্য আমার একটু আফসোস যে আমার আল্লাহ ওই জেলায় পাঠালো। কি একটা জায়গা বলেন তো, প্রকাশ্য নিষিদ্ধ কাজ, যেটা গাঁজা পেলে পুলিশ আরো ধরে নিয়ে যাওয়ার কথা, আর সেইটা পুলিশ পাহারা দিয়ে খাওয়াচ্ছে। যত খাবি খা, আমরা দুইজন পাহারা দিচ্ছি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, মোবাইল বন্ধ করে রাখেন। কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, তাকে খারাপ বানিয়ে দেবে হামজা। বলেন বলেন, কে? আদাল্লাহুল্লাহ, এর ফাইল সরাসরি আল্লাহ। আমি আল্লাহ নিজে তাকে খারাপ বানাবো। সুতরাং আজকে সিদ্ধান্ত নেওয়া যায় না কুড়িগ্রামবাসী, যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, এরকম দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে নেই। এইরকম দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা হয় আমি সেখানে নেই। না, আমি জানি এটা মানতে পারবেন না। পারবে? ও, কথা ক্লিয়ার বোঝা যায় না। মাইকালা কি করে? মমতাজের মতো হাসতেছে। মাইকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আবার হাসি আসছে কোন? তারপরে যতটুকু বোঝা যাচ্ছে এটা শোনেন, পরের দিন ইন্টারনেটে নামিয়ে নেবেন। আমার বিষয়টা শেষ করা লাগবে। কাটসাট কথা বলছি ভাই, যেখানে কোরআন নেই, ওটা আমার বাবাও যদি ওই দলের প্রতিষ্ঠাতা হয় আমি ওই দলে নেই। কারণ বাবা জাহান্নামে গেলে আমি তো যেতে পারি না। এক কথা বলেন না কেন? এরপরও আপনার বিবেক কাজে লাগে না, খালি টেনে নিয়ে যান। না, এ হুজুর মনে হয়, চোখ বন্ধ হোক, আপনি তখন টের পাবেন। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, হাদিসের শেষ কথা এটা। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। আমরা যেহেতু শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সহজ সরল পথ চাই, আজকে ডাকে সাড়া দেওয়া লাগবে কিসের বলেন তো? কোরআনের। আমরা কোরআন দিয়ে আজকে আপনাদেরকে ডাকছি। সূরা আলে ইমরানের একটা মাত্র আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি। আমার যতটুকু কোরআনের উপরে আয়াত আছে, এখানে আল্লাহ যত কথা দিয়েছেন তাফসীর আকারে যদি আমরা কথা বলি, এ দিন শেষ হয়ে, রাত শেষ হয়ে আরো দিন আসবে, তাও কোরআনের কথা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায়, যত গাছ গাছড়া আছে, বন জঙ্গল আছে, সব যদি কলম হয়ে যায়, তামাম দুনিয়ার জিন আর মানুষ মিলে যদি আমার কোরআনের কোন শব্দের ব্যাখ্যা লেখা শুরু করে, তামাম দুনিয়ার পানি সব শেষ হয়ে যাবে। লিখতে লিখতে জিন আর মানুষের হাত ব্যথা হয়ে যাবে, তারপরও আমার কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবে অত সহজ না। আপনি একটু হৃদয় দিয়ে ভাবেন তো, অন্তরের চক্ষু দিয়ে, যে দিল আছে ভেতরে, এটা দিয়ে একটু চিন্তা করেন। তামাম দুনিয়ায় যত পানি আছে, যত গাছ গাছরা দেখতে পাচ্ছেন, এই যে বন জঙ্গল, পৃথিবী ভর্তি করা আমাজন জঙ্গলে, তামাম দুনিয়ার সব চাইতে বড় জঙ্গল আমাজন, কত গাছ গাছড়া আছে, সব আল্লাহ বলেন কলম বানিয়ে ফেললে। যত মানুষ দুনিয়ায় পাঠিয়েছি, যত জিন পাঠিয়েছি, সব জিন আর মানুষ মিলে আমার কোরআন ব্যাখ্যা করলে তাও শেষ করা যাবে না। এইটা থেকে আজকে তাফসীর হচ্ছে। 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টার ব্যাপার না। কিয়ামত পর্যন্ত লিখলেও যেটা শেষ হয় না, 1 ঘন্টার ভেতরে শেষ হয়ে যাবে। আমাদের জ্ঞান নেই হয়তো, এই জন্য আমরা পারি না। আল্লাহ যাকে জ্ঞান দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে আল্লাহ এই আয়াত নাযিল করে জানিয়েছেন, কিয়ামত হয়ে গেলেও আপনি পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরকম এক বিশাল সমুদ্র নিয়ে আমরা বসেছি। আল্লাহ সূরা আলে ইমরানের আয়াতে জানাচ্ছেন ওমান দাখালাহু কানা আমিনা। এটা কাবা শরীফ সংক্রান্ত আয়াত। কোন আয়াত থেকে কথা বলতে হলে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজল, এর নামকরণ। আপনাকে মাথা তার হালকা কাটা আছে? হ্যাঁ, মোনাজাতের আগে দিতে পারেন না এগুলো? পাগল ছাগল। আপনার মাথায় সমস্যা? হ্যাঁ, পারেন না? অ্যাক্টিভ হন এদিকে। এই যে তাফসীর করার জন্য যে 8টা 9টা পয়েন্ট বলছি, এগুলো আগে বলে নেওয়া লাগে। তো এইগুলো বলতে গেলে আমাদের মূল যে কথাগুলো সামনে আমি পয়েন্ট আকারে 27টা সাজিয়েছি, এগুলো ফৌত হয়ে যাবে। আমি একবারে সরাসরি কোরআনে কারিমের সূরা আলে ইমরানের আয়াতে যাচ্ছি। আল্লাহ বলেন এই ঘরের ভেতরে যে প্রবেশ করবে তাকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব। ওই জামানায় তারা কাফের মুশরিক, আল্লাহ রাসূল বিশ্বাস করতো না, কিন্তু এই ঘরকে এত সম্মান দিত, নিজের বাবার খনি, তারপরও কাবার এরিয়ার ভেতরে বাইরে আর কিছু বলতো না। এই জায়গাটা আল্লাহ এত নিরাপত্তা দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছিল। এবার আসেন আমাদের মূল কথায়। যেহেতু কাবার যে সত্তর, কাবার যে এরিয়া, এই জায়গায় প্রবেশ করলে নিরাপত্তা দেয় কে? আমার প্রশ্ন কেন দেয়? কারণ ওই জায়গাতে আমার আল্লাহর ঘর আছে। আরো আসতে বলেন, কি আছে বলেন তো? ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা প্রতিষ্ঠিত হয়েছে সেই ঘরটা কাবা ঘর, যেটা মক্কায় অবস্থিত। এখানে আল্লাহ মক্কা নাম না দিয়ে বাক্কা দিয়েছেন। এটা ওই দেশের প্রাচীন একটা নাম। তাহলে মক্কার আগের নাম কি ছিল বলেন তো? বাক্কা। বলেন বলেন। এই বাক্কা, এই জায়গাতে আমার আল্লাহ তার ঘরটা সর্বপ্রথম এই পৃথিবী তৈরি করার সময় বানিয়ে দিয়েছেন। পরবর্তীতে পদে পদে বিভিন্ন নবীরা সংস্কার করেছে। ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক বলেন এর ভেতরে বহু নিদর্শন আমি রেখে দিয়েছি এই এরিয়ার ভেতরে। তার অন্যতম নিদর্শন মাকামে ইব্রাহিম, যেটা লিফট বলা হয়। হযরত ইব্রাহিম যেটার উপরে চড়তেন, হঠাৎ পাথরটা উপরে উঠে যেত। এই বিশাল বিশাল পাথর দিয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন। ওই পাথর লিফট হিসাবে ব্যবহার করি। বিজ্ঞান মাকামে ইব্রাহিমের এই পাথরকে চিন্তা ভাবনা করে, লেখাপড়া করে, গবেষণা করে লিফট আবিষ্কার করেছে, যে মানুষ উপরে উঠতে পারে, কাজ শেষ করে নামতে পারে, আমরাও পারবো। এই যে বিভিন্ন নিদর্শনের কথা আল্লাহ শোনাচ্ছেন কেন? আল্লাহ পাক বলেন এখানে মুবারাকান, বরকতময় করে দিয়েছি এই জায়গাটা। আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম, তার সন্তান ইসমাইলের স্ত্রী হাজেরাকে এখানে যখন প্রথম রেখে গিয়েছিলেন, ওই সময় একটা দোয়া করেছিলেন, ও মাবুদ, আমি চলে গেলাম আমার এই দুগ্ধ পোষ্য শস্য এবং আমার স্ত্রীকে রেখে এই মরুভূমির প্রান্তরে। তবে আমি একটা দোয়া করলাম, কিয়ামত পর্যন্ত আমার এই সন্তান, এর বংশধর যেখানে বসবাস করছে এই মক্কা এরিয়াতে, গোশত আর দুধের কোনো অভাব যেন না হয়।